সৌদি আরবের রাজধানুরায় আরামকোর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে থাকা 14 জনে নিহত হয়েছেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। বাংলাদেশে $1 বিলিয়ন বিনিয়োগের প্রস্তাব দিয়েছে ভিয়ন গ্রুপ। এই বিনিয়োগে ডিজিটাল ব্যাংকিং ও নতুন প্রযুক্তি চালুর পরিকল্পনা রয়েছে। চীন সফরে বাংলাদেশ ও চীন নতুন কৌশলগত অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে। দুই দেশ অর্থনীতি, প্রযুক্তি ও অবকাঠামো খাতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে। সংসদে 500 ও 1000 টাকার নোট সাময়িকভাবে বাতিলের একটি প্রস্তাব এসেছে। কালো টাকা নিয়ন্ত্রণ ও ব্যাংকিং খাত শক্তিশালী করাই এর মূল উদ্দেশ্য। দেশের বিভিন্ন স্থানে কালিমা খচিত কিছু পতাকা দেখা যাওয়ায় বিষয়টি তদন্ত করছে আইন শৃঙ্খলা বাহিনী। গুজব না ছড়ানোর জন্য সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। বিশ্বকাপ 2026 ইতিহাস গড়ছে কানাডা। দক্ষিণ আফ্রিকাকে 1-0 গোলে হারিয়ে প্রথমবারের মতো শেষ 16তে উঠেছে দলটি। অতিরিক্ত সময়ের একমাত্র গোলেই নিশ্চিত হয় এই জয়। দেশের বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই। 90 বছর বয়সে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। জাতীয় সংসদে ফিন্যান্স বিল 2026 পাস হয়েছে। নতুন আইনে ব্যক্তিগত করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে 4 লাখ টাকা করা হয়েছে। পাশাপাশি টিআইএন সংক্রান্ত কিছু নিয়মও শিথিল করা হয়েছে। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ নিয়েছে সরকার। বেশ কয়েকটি পণ্যের কর কমানো হয়েছে এবং কাঁচা বাজার ও মুদি দোকানকে ভ্যাটের বাইরে রাখা হয়েছে। তুরাগ নদী থেকে গণহারে লাশ উদ্ধারের খবরকে সম্পূর্ণ গুজব বলে জানিয়েছেন ডিএমপি। যাচাই না করে কোনো তথ্য শেয়ার না করার আহ্বান জানিয়েছে পুলিশ। কাতারি সড়ক দুর্ঘটনায় নিহত 5 বাংলাদেশের মরদেহ আগামীকাল সিলেটে পৌঁছাবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায় মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মেক্সিকোর একটি সমুদ্র সৈকতে কুমিরের হামলায় এক মার্কিন পর্যটকের মৃত্যু হয়েছে। ঘটনার পর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে কর্তৃপক্ষ। ভেনেজুয়েলায় ভূমিকম্পের 70 ঘন্টা পর ধ্বংসস্তূপ থেকে এক বাবা ও তার শিশুপুত্রকে জীবিত উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় নতুন করে আশার আলো দেখছেন উদ্ধারকর্মীরা। ড্রোন হামলার পর রাশিয়ার কয়েকটি অঞ্চলে জ্বালানি সংকট দেখা দিয়েছে। কিছু এলাকায় রেশন করে তেল বিক্রি শুরু হয়েছে বলে জানা গেছে। উগান্ডায় মারবার্গ ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। স্বাস্থ্য কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে এবং মানুষকে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের অভিবাসন সংস্থা আইনের নতুন প্রধান হিসেবে ল্যান্স শ্রয়ারকে মনোনীত করেছেন ডোনাল্ড ট্রাম্প। কঠোর অভিবাসন নীতি বাস্তবায়নের তিনি কাজ করবেন। 16 বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কঠোর নিয়ম করেছে অস্ট্রেলিয়া। নিয়ম না মানলে প্ল্যাটফর্মগুলোকে বড় অঙ্কের জরিমানা দিতে হবে। নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে প্রিন্স হ্যারি তার যুক্তরাজ্য সফর বাতিল করতে পারেন। সরকারি নিরাপত্তা না পাওয়ায় এই সিদ্ধান্তের কথা জানা গেছে। ফ্রান্সে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে 11 জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। ইতালির রোমে ভেসপার 80তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা হাজারো চালক এই উৎসবে অংশ নিয়েছেন। যুক্তরাষ্ট্রের উইটা অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় উদ্ধারকর্মীরা কাজ করছেন। সুইডেনের একটি থিম পার্কে বজ্রপাতে কয়েকজন পর্যটক আহত হয়েছেন। ঘটনার পর সব রাইড সাময়িকভাবে বন্ধ করে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।